আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের স্বাগত। তো তোমাদের প্রত্যেকেই সামনে পরীক্ষা চলে এসছে, তো সেই পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আজকে একটু আলোচনা করব। তো সবার প্রথম বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা গণিতটা নিয়ে আলোচনা করব। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকে অবশ্যই তোমাদের কিছু না কিছু আসবে, হয়তো এই সংখ্যাগুলো আসবে না, সংখ্যাগুলো পাল্টে আসবে, কিন্তু এরকম টাইপেরই তোমাদের কোশ্চেন পরীক্ষায় আসবে। তো চলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে, প্রকৃত মান ও স্থানীয় মান নির্ণয় করি। তো 1 2 3 4 অর্থাৎ 1234 1234 এটা প্রকৃত মান স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। তো সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা সংখ্যাগুলোর উপর একক দশক শতক লিখে ফেলব। লিখে ফেললাম। তাহলে 1-এর স্থানীয় মান কত আমরা দেখতে পাচ্ছি 1000, 1000 দিয়ে গুণ করলে 1-এর স্থানীয় মান হচ্ছে 1000। তাহলে লিখে ফেলি 1-এর স্থানীয় মান 1000। তাহলে 2-এর স্থানীয় মান আমরা কত দেখতে পাচ্ছি 200। সহজ পদ্ধতি হলো যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে যে কটা ঘর থাকবে সে কটা শূন্য বসাতে হবে, তাহলে আমরা স্থানীয় মান লিখতে পারবো। তাহলে 2-এর, আমি পুরোটা লিখছি না, 2-এর স্থানীয় মান 200। সেইভাবে দশকের ঘরে 3 আছে, তাহলে 3-এর স্থানীয় মান কত হবে 30। আর 4-এর পরে কোনো সংখ্যা নেই, অর্থাৎ 4 এককের ঘরে আছে, তাই 4-এর স্থানীয় মান 4 হয়ে গেল। তাহলে কত হলো 1234। এইভাবে তোমরা পরেরগুলো করে ফেলবে প্রকৃত মান স্থানীয় মান। 2 নম্বর আছে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী, অর্থাৎ ছোট থেকে বড় সাজায়। তো এটা তোমরা সবাই পারো, আর এগুলো পরীক্ষা অবশ্যই আসবে। মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও, মানের অধক্রম অনুযায়ী সাজাও। তো একটা করে ফেলি, 735, 425, 358, 452। তো এখানে আমাকে কি বলেছে, মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে প্রথমে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে সবথেকে ছোট কোনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে 358। তাহলে আমরা লিখে ফেলব 358। তারপরে কোনটা দেখতে পাচ্ছি, এটা আছে 425, এটা আছে 452। তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা 425। তারপরে কি হবে 452, তারপরে হবে 735। সেইভাবে আমরা পরেরটাও করে ফেলবো। সব থেকে ছোটো হচ্ছে 210, তারপরে 311, এটা 512, 547। তাহলে বড় কোনটা 547, আর সব ছোটো হলো এদের মধ্যে 512। তাহলে 512টা আগে বসবে, 512, 547। এই গেল মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। তারপরেরটা আসবে মানের অধক্রম অনুযায়ী সাজাও। বলে রাখি, এই সংখ্যাগুলো যে আসবে সেই তা কিন্তু না, এই টাইপের আসবে, অর্থাৎ সংখ্যাগুলো অবশ্যই চেঞ্জ থাকবে। তো মানের অধক্রম অনুযায়ী সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট সাজাই। প্রথমে সংখ্যাটা কত আছে 291, 416, 535, 608। তো এগুলোর মধ্যে সবথেকে বড় কোনটা 608। তাহলে লিখে ফেলি আমরা 608, কমা দিয়ে কত হবে 535। তারপরে বড় কোনটা 416, তারপরে 291। তো এইভাবে নেক্সট করে ফেলি। সব থেকে বড় 581, তারপরে 436, 341, 252। তো এই গেল মানের অধক্রম অনুযায়ী সাজাও। নেক্সট আমরা চলে যাব সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা বাছাই কর। তো এখানে 4টে সংখ্যা দিয়েছে, 9, 0, 8, 5, আরেকটা দিয়েছে 4, 5, 10 আর 2। ফার্স্টে আমরা প্রথমটা দেখি, 9, 0, 8, 5। তো এটা দিয়ে সব থেকে বড় সংখ্যা কি হবে
একটা তৈরি করতে হবে, একটা সবথেকে বড় সংখ্যা, একটা সবথেকে ছোট সংখ্যা তৈরি করতে হবে, এই 4টে সংখ্যা দিয়ে। ঠিক আছে, তাই সবথেকে বড় সংখ্যা আমরা তৈরি করি। সবথেকে বড় কোনটা? 4টের মধ্যে সবথেকে বড় 9, তাহলে 9টাকে আমরা আগে লিখে নিই। সবচেয়ে বড় সংখ্যা 4টের মধ্যে সবথেকে বড় হলো 9, তাহলে 9টাকে আগে লিখি। তারপরে কোনটা সবথেকে বড়? 8, তাহলে 8 লিখব। তারপরে 5, তারপর 0। তাহলে এই 4টে সংখ্যা দিয়ে সবথেকে বড় সংখ্যা কি হয়ে গেল? 9, 8, 5, 0। এবার হবে সবচেয়ে ছোট সংখ্যা। এবার একটা জিনিস দেখো, সবথেকে ছোট সংখ্যা তৈরি করতে গেলে সবার থেকে ছোট কোনটা? 0। কিন্তু আমরা যদি 0 সবার ফার্স্টে লিখি, এখানে সেটা কিন্তু 0-র কিন্তু বাদিকে কোনো ভ্যালু নেই, তাহলে সেটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তোমাকে যদি বলে দেয় এখানে উল্লেখ করে সবচেয়ে ছোট সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যা বাছাই করো, তখন কিন্তু 0টাকে আমাদের ভেতরে দিয়ে লিখতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে 0-র পরে যে সবথেকে ছোট সংখ্যাটা আছে সেইটা আগে লিখবো, তারপরে 0 লিখবো। ঠিক আছে, আর যদি কোনো কিছু না বলে তাহলে 0 তোমরা বাদিকে দিয়ে লিখতে পারো। তো আমি এখানে সবথেকে 4 অঙ্কের সবথেকে ছোটো সংখ্যাটা লিখে দেখাচ্ছি। তাহলে 0 যেহেতু ছোটো, 0টাকে আমরা ভেতরে দেবো, যেহেতু বাদিকে 0-র কোনো ভ্যালু নেই, তাই জন্য 0-র পরে সবথেকে ছোটো সংখ্যা কি? 5, তাহলে লিখি 5। এবার দেবো 0। তারপরে কোনটা? 8, 9, 8, 9। ঠিক আছে, তারপরেরটা সেমভাবে তোমরা করে নেবে নিজেরা। তারপরেরটা চলে আসছি আমরা বাজার করি। বাজার করি এই জিনিসটা দেখো, এই জিনিসটা তোমাদের কিন্তু পেজ 12, 13, 14 নম্বর পেজের মধ্যে বইতে কিন্তু রয়েছে। আমরা দেখে নিই একবার। এই যে তোমরা দেখো বইতে বাজার করি বলে যে পেজ 12, 13 আর 14 নম্বর যে পেজটা রয়েছে, এই পেজটা কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। কারণ এখান থেকে তোমাদের যে কোনো জিনিস দিতে পারে, যে তোমাকে এত টাকা দিলাম, তার মধ্যে তুমি এত টাকা অমুক কিনলে তমুক কিনলে, তো এরমভাবে তোমাদের প্রশ্নের অঙ্ক দিতে পারে। তো সেই হিসাবে তোমরা এই 12, 13, 14 পেজটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি পরেরটাতে। পরেরটা ঘড়িতে কটা বাজে, 19 নম্বর পেজ। 19 নম্বর পেজে আমরা কী কী আছে দেখে নিই। এই দেখো 19 নম্বর পেজে কিন্তু এই ঘড়ির অঙ্কগুলো রয়েছে। ঠিক আছে, তো 19 নম্বর পেজ করতে গেলে আমাদের দেখতে হবে কিন্তু 16 নম্বর পেজ থেকে। 16, 17, 18 এই 3টে পেজ ভালো করে করতে হবে, তাহলেই আমরা 19 নম্বর পেজটা করতে পারবো। এই 3টে পেজ তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে অবশ্যই দেবে সময়ের অঙ্ক। ঠিক আছে, চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, পরেরটা দেখি। 24 ঘন্টার ঘড়িতে সময় লেখো রাত 10টা 15। তাহলে 24 ঘন্টার ঘড়িতে আমরা কী করে সময় লিখবো? রাত 10টা 15-তে। তাহলে রাত কত বলেছে? 10টা 15। তার সঙ্গে আমরা জানি 24 ঘন্টার ঘড়িতে যখন রাত বলেছে, এর সঙ্গে আমরা কত যোগ করব? 12 যোগ করব। 12 যোগ করলে কত হচ্ছে? 22টা 15। তাহলে 24 ঘন্টার ঘড়িতে আমরা রাত 10টা 15 কীভাবে লিখব? 12টা 15। ঠিক আছে, এইভাবে লিখব। 12টা 10টা 15 যোগ 12 সমান হচ্ছে 22টা 15। নেক্সট দেখো, 12 ঘন্টার ঘড়িতে সময় লেখো 17টা 45। তাহলে 12 ঘন্টার ঘড়িতে সময় লিখতে গেলে কী করতে হবে? যে সময়টা দেবে তার থেকে যদি সেই সংখ্যাটা 12 থেকে ছোট হয় তাহলে তো হলো, আর যদি 12 থেকে বড় হয় তখন তার থেকে 12 বিয়োগ করতে হবে। তাহলে 12 বিয়োগ করলে কত হবে? 5টা 45। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব 4 সপ্তাহ 5 দিন সমান সমান কত দিন? নর্মালি আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তাহলে 4 সপ্তাহ সমান সমান কত হবে? 4 গুণ 7 সমান সমান 4 সাথে 28 দিন যোগ 5 দিন সমান সমান কত হবে? 28 দিন, তার সাথে 28 দিন যোগ 5 দিন
সমান সমান 33 দিন। আবার দেখো 4 সপ্তাহ সমান সমান 1 মাস। 1 মাস তাহলে কত দিনে হচ্ছে আমরা জানি সাধারণত 30 দিনে হয়। তাহলে যদি আমরা 30 দিন লিখি, 4 সপ্তাহ সমান সমান 30 দিন, তাহলে কী হবে 30 দিন যোগ 5 দিন সমান সমান 35 দিন। এটা মাস হিসাবে হবে, ঠিক আছে, যেই মাসে যত দিন সেই হিসাবে এই জিনিসটা হয়। নর্মালি তোমরা 30 দিন লিখে 5 দিন যোগ করলেও হবে, আবার 4 সাথে 28 দিন যোগ 5 দিন 33 দিন এটা করলেও হবে। পরেরটা আমরা দেখব গুণককে বিশ্লেষণ করে গুণ করো। তো আমরা একটা অঙ্ক নিয়ে নিয়েছি 846 গুণ 12। সবার প্রথমে আমরা কি জানি, এর তো ওপরে একক দশক শতক লিখে নিতে হবে। আমি লিখে নিয়েছি একক দশক শতক। তাহলে এটা কিভাবে করব, 800, তাহলে 800 গুণ 12, তারপরটা হবে 46 গুণ 12, তারপরটা হবে 6 গুণ 12। এবার এই তিনটে আলাদা আলাদা করে গুণ করতে হবে, তারপরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে গুণ করতে হবে। তো আমরা করি, সরি এটা গুণ না, এটা যোগ হবে। এটা লেখাটা আমার ভুল হয়েছে, এটা যোগ হবে। তো এটা আমরা করে নিই। দেখো এটা আমি করে নিয়েছি, হয়ে গেল। এটা 9 নম্বর আছে প্রশ্নের অঙ্কের মাধ্যমে যোগ করি, 48 পৃষ্ঠা। এবার 48 পৃষ্ঠায় যে প্রশ্নের অঙ্কগুলো আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে, কারণ ওখান থেকে কোনো না কোনো টাইপের প্রশ্নের অঙ্ক তোমাদের দেবে। তো চলো 48 পাতায় কী প্রশ্নের অঙ্ক আছে আমরা একবার দেখে আসি। এই দেখো 48 পাতায় এই যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো খুব ভালোভাবে করতে হবে। এখান থেকে যে কোনো একটা অঙ্ক অবশ্যই আসবে। এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে, বারবার বলে দিচ্ছি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে কোনো না কোনো প্রশ্নের অঙ্ক অবশ্যই আসবে। চলে যাচ্ছি নেক্সটে। নেক্সট আছে বিশ্লেষণ করে যোগ করি। তাহলে বিশ্লেষণ করে যোগ আমরা কিভাবে করব আমরা শিখেছি। এখানে কত আছে 657, তারপরটা আছে 315। তাহলে এর মাথায় ছোটো ছোটো করে একক দশক লিখে নিতে হবে, একক দশক শতক, এটাও একক দশক শতক। এবার লিখব কত আছে 600, তাহলে 600 যোগ কত হবে 50 যোগ 7, এবার যোগ দিয়ে 300 যোগ 10 যোগ 5। এবার আমরা টোটালটা যোগ করব। তাহলে এগুলোকে যোগ করলে অ্যান্সার কত পাবে 972, ঠিক আছে। চলে যাব পরেরটাতে, 5 বছর 3 মাস 12 দিন সমান সমান কত দিন। তাহলে বছর মাস দিনের অঙ্ক তোমরা শিখেছো, তো এই টাইপের অঙ্ক অবশ্যই একটা তোমাদের পরীক্ষায় আসবে। তো আমরা এটা কিভাবে করব, 5 বছর 3 মাস 12 দিন, তাহলে সমান সমান দিনে আনতে বলেছে। তাহলে এটাকে আমরা কি করব, তাহলে আমরা দেখে নিই 5 বছর 3 মাস 12 দিন সমান সমান কত দিন। 5 বছর, তাহলে 5 বছরকে দিনে আনছি, আমরা জানি 365 দিন নিয়ে 1 বছর হয়, তাহলে 5 বছরকে 365 দিয়ে গুণ করে কত হচ্ছে 1825 দিন। আর 3 মাস সমান সমান কত দিন হচ্ছে, 3 মাস সমান সমান 90 দিন, আর 12 দিনটা যোগ করতে হবে। তাহলে টোটাল কত হলো 1927 দিন। তাহলে 5 বছর 3 মাস 12 দিন সমান সমান 1927 দিন। নেক্সট চলে যাচ্ছি, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ গুণ 2 সমান সমান 1800। তাহলে এটা করতে হবে 2-এর সাথে কত গুণ করলে 1800, তাহলে 2-এর সাথে 2 দিয়ে আমরা 1800কে ভাগ করলে পেয়ে যাবো কত 900। তাহলে 900, তাহলে 900কে 2 দিয়ে গুণ করলে 1800 হয়। আবার দেখো 2000 থেকে কত বিয়োগ করলে 1800 হচ্ছে, এখানে 2000 থেকে 200 বিয়োগ করলে 1800 হচ্ছে, এটা তোমরা রাফে বিয়োগ করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে 900 গুণ 2 সমান সমান 1800, আবার 2000 বিয়োগ 200 সমান সমান 1800। এবার পরেরটা চলে যাচ্ছি, 7 শতক 2 দশক 3 একক। এটা কিভাবে লিখব, আগে তাহলে আমরা একক
দশক শতক লিখে নিই। আর কী বলছে 7 শতক, তাহলে শতকের ঘরে 7, 2 দশক, দশকের ঘরে 2, 3 একক, এককের ঘরে 3 হয়ে গেল। পরেরটা আছে প্রশ্নের অঙ্ক গুণ ও ভাগ। তাহলে পেজ 60 থেকে 65, পেজ 60 থেকে 65 অবধি যত প্রশ্নের অঙ্ক আছে সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে প্রশ্নের অঙ্ক থেকে গুণ ভাগ অবশ্যই একটা বা দুটো দিতে পারে। তো এগুলো আমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে পেজ নম্বর 60 থেকে 65 অবধি। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস 4-এর সম্ভাব্য প্রশ্নপত্র, ফার্স্ট টার্মের প্রশ্নপত্র। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো।